রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে আবার এসেছি 44তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের অঙ্কের সমাধান নিয়ে। এবং আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে হচ্ছে এই জ্যামিতির যে সমস্যাগুলো আছে, কখন কি হবে না হবে, খুব সহজ একটা বিষয়। সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে, তারপরে আমরা শর্টকাটটা দেখব। সো আশা করি সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এটা কেমন হবে। আমি লিখিতর মতো করে বিস্তারিত আলোচনা করব, করার পরে সর্বশেষ গিয়ে আমি শর্টকাটে দেখবো যে প্রিলিমিনারি এই ম্যাথটা কিভাবে খুব শর্টকাটে করা যায়। তো ফার্স্ট হচ্ছে আমার ম্যাথটা করিয়ে দেবো আমি ডিটেলস করে, যাতে আপনারা বুঝতে পারেন। তারপরে শর্টকাট করে প্রিলিমিনারিতে যাতে কম সময়ে এই অঙ্কটা সমাধান করা যায়। তো শুরু করা যাক। এখানে দেখেন, প্রথমে আছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ মানে তিনটা বাহু থাকবে, সমবাহু মানে তিনটা বাহুই কি হবে, সমান হবে। তাহলে আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকালাম। এটা ধরলাম যে একটা সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ মানে কি, তিনটা বাহুই কি সমান। আচ্ছা, এবং সেই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 2 সেন্টিমিটার করে। তাহলে এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তিনটা বাহুই 2 সেন্টিমিটার করে। এবার উচ্চতা বলছে এক্স। এই উচ্চতার মানেটা কি? উচ্চতার মানে হলো এই যে এই খান থেকে এখানকার যে দূরত্বটা, এটাকে বলতেছে উচ্চতা কত, এক্স। এখন বলি, এই উচ্চতা যে এটা দিলাম, এখানে যদি আমি এমন করি যে এখান থেকে এটা কিন্তু উচ্চতা হবে না। এটা কি হবে না, উচ্চতা হবে না। এইটাই উচ্চতা হবে। এই উচ্চতা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। সেটা কি রকম, যে এখানে একটা পয়েন্ট আছে, একটা বিন্দু আছে, এখানে একটা লাইন আছে। বললো এই বিন্দু থেকে এই লাইনের দূরত্বটা বের করার জন্য। খুব সুন্দর করে কোশ্চেনটা বোঝেন। ফার্স্ট, এই বিন্দু থেকে এই লাইনের কি বলছে, দূরত্ব। যদি এটা বলে শুধু এই লাইনটার কথা বলা আছে, দূরত্ব বলছে, সেই দূরত্বটা হবে শর্টেস্ট দূরত্ব। মানে কি, এই যে যখন পারপেন্ডিকুলার ড্র করবে, এটা কি হবে, লম্ব যখন হবে, এটা 90 ডিগ্রি হবে, এটাকে বলবো আমি সেই দূরত্ব। আমি যদি এখান থেকে এটা নেই, এটা কিন্তু দূরত্ব হবে না। আমি এখান থেকে যদি এটা নেই, এটা কিন্তু দূরত্ব হবে না। তার মানে কোনো বিন্দু থেকে কোনো লাইনের দূরত্ব মানে এই বিন্দু থেকে এই লাইনটার উপর কি করবো, একটা পারপেন্ডিকুলার রাখবো, লম্ব আঁকবো। এই বাহুর উপর যখন এখান থেকে লম্ব আঁকবো, সেই লম্বর যে দূরত্বটা, এই যে দৈর্ঘ্যটা হবে, সেটাই হবে আমার দূরত্ব। সহজ কথা। তাহলে আমি কিন্তু এখান থেকে যদি এখানে দিই, এখানেও কিন্তু একটা দূরত্ব থাকবে, এটা কিন্তু দূরত্ব বলবো না আমি এটাকে। এই লাইনটার কথা যদি বলে, এই বিন্দু থেকে এই লাইনের দূরত্বের কথা বললে, সব সময়ের জন্য লম্ব একের যে লম্ব দূরত্ব হবে, লম্ব দূরত্ব মানেই ওটা দূরত্ব। কিন্তু এখানে যদি আমার এ দেওয়া থাকতো, এখানে যদি বি দেওয়া থাকতো, এটা যদি ও পয়েন্ট হতো, তখন যদি বলতো ও এর দূরত্ব বের করো, তখন আমি ও এর দূরত্ব বের করতাম। কিন্তু যখন আমাকে বলবে যে ও থেকে এ বি যে লাইনটা, বাহুটা, সেই বাহুর দূরত্ব বের করতে যদি বলে, তখন কিন্তু আমাকে ও থেকে এ বির উপরে কি রাখা লাগবে, লম্ব আঁকা লাগবে। সেই লম্ব দূরত্বটাই হচ্ছে ও বিন্দু থেকে এ বির দূরত্ব। কখনোই কিন্তু এটা এই ও থেকে এ বা ও থেকে বি কিন্তু এই দূরত্বটা কিন্তু হবে না। যদি বলে ও বিন্দু থেকে এ বি রেখা বা লাইনের কি বাহুর দূরত্ব, তখন হবে এটার উপরে পারপেন্ডিকুলার। সো আশা করি এটা বোঝাতে পেরেছি। এই পারপেন্ডিকুলার মানে কি, মানে লম্ব। সরি। আচ্ছা, এখন আমরা দেখব যে এটাতে কিভাবে আমরা করতে পারি। এই ম্যাথটা আমরা কিভাবে করব সেটা দেখব এখন আমরা। তো এটা এটা বোঝানো হয়ে গেল। এখন আমরা এখান থেকে লম্বটা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। ঝামেলা করে, ওকে। এখন এই যে আমি দেখলাম সমবাহু ত্রিভুজ, আর এটা কি বললাম আমি, দূরত্ব। এই লম্ব উচ্চতা মানে কি, এই যে লম্ব দূরত্ব সেটা হবে এটা উচ্চতা। তার মানে এটা কি হবে, 90 ডিগ্রি। এটা কি হবে, 90 ডিগ্রি। এক, আরেকটা হচ্ছে এই উচ্চতা এই বাহুটাকে কি করবে, অর্ধেক করবে, সমান সমান অর্ধেক। যদি অর্ধেক করে, তখন এখান থেকে এটা কি হবে, 1। এখান থেকে এটা কত হবে, 1। এইটুকু বুঝতে পারছেন কিনা? খুবই সিম্পল ভাবে বোঝার চেষ্টা করেন, শুধু এইটুকু। কি করলাম আমি, একটা সমবাহু ত্রিভুজ, তিনটা 2 2 2 সেন্টিমিটার করে, উচ্চতা 4টা। তার মানে এখান থেকে আমি এই বিন্দু থেকে এই বাহুটার উপর কি রাখবো, লম্ব দূরত্ব। লম্ব দূরত্বটাই হবে এখানকার উচ্চতা। তাহলে এটা কি হলো, এক্স। এটা এটা যদি লম্ব হয়, তাহলে এই বিপরীতটা কি হবে, অতিভুজ। এটা কি, এই 2টা হবে কি, অতিভুজ। এটা তাহলে এটা লম্ব, এটা ধরলাম ভূমি, আর এটা তাহলে কি হবে, অতিভুজ। কিসের সূত্র ইউজ করবো, পিথাগোরাসের সূত্রটা ইউজ করব আমরা। কি হবে তাহলে,
লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার ইকুয়াল কি হবে অতিভুজ স্কয়ার। এটা হচ্ছে আমার ফর্মুলাটা কিসের পিথাগোরাসের। যখনই সমকোণী ত্রিভুজ হবে তখনই আমার এই সূত্রটা আসবে এখানে। তাহলে আমি কি করব 1 এর উপরে স্কয়ার প্লাস x এর উপরে কস, একটা লম্ব একটা কি ভূমি, ইকুয়াল কি হবে অতিভুজ কত 2 স্কয়ার। জাস্ট এই ফর্মুলাটা বুঝতে পারছেন কিনা, খুব সিম্পল ভাবে দেখার চেষ্টা করেন। এখান থেকে যদি আমি x স্কয়ার করি তাহলে কি হবে 2 স্কয়ার 4, 1 স্কয়ার করলে 1, এই পাশে যে -1, তাহলে x স্কয়ার সমান কি হবে 3। তাহলে x সমান কি হবে √3। এখানে সুন্দর আরেকটা বিষয় বুঝাবো। কোশ্চেনে আপনাদের অনেক সময় কি করা থাকবে, এই যে x এর মান √3 পেলাম, এই মানটা প্লাস মাইনাসও দেওয়া থাকতে পারে উত্তরে। একটা অপশনে কি থাকতে পারে প্লাস মাইনাসও 3 দেওয়া থাকতে পারে। তখন কি হবে আনসারটা কি শুধু √3 হবে না প্লাস মাইনাস থাকলে প্লাস মাইনাস √3 হবে। এখানে দেখেন আমি যদি এখানে x স্কয়ার ইকুয়াল কি করব 3, তাহলে x এর ভ্যালু কি হবে প্লাস মাইনাস √3। কিন্তু এই যে x এর ভ্যালু প্লাস আর মাইনাস, এখানে x টা কি দেখাচ্ছে, x ধরা হয়েছে উচ্চতা বা দূরত্ব কখনো কি হবে না ঋণাত্মক হবে না। এই জন্য আমি x এর ভ্যালু এখানে যদি অপশনে এখানে নাই অবশ্য, তারপরেও যদি এখানে অপশনে প্লাস মাইনাস √3 দেয়া থাকতো ওইটা কিন্তু কখনো হইতো না। এই ছোট ছোট বিষয়ের জন্য কিন্তু আপনারা কনফিউশনে পড়েন। এই টাইপের অঙ্ক যদি লিখিতর জন্য আসে, সেখানে যদি আপনি সর্বশেষ x এর মান বের করে যদি দেখেন যে এটা প্লাস মাইনাস √3, তাহলে কিন্তু আপনারা এটাতে সমস্যায় পড়বেন, কারণ এখানে দূরত্ব কখনো ঋণাত্মক হবে না। এই জন্য কিন্তু x ইকুয়াল শুধু √3 দেব। তাহলে আমার এই অঙ্কটা শেষ হলো এখানে। এখন আমি অঙ্কটা খুব সুন্দর করে শর্টকাটে বুঝাই আপনাদের জন্য। সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু কত 2, প্রত্যেকটা বাহু 2, উচ্চতা কত বলছে x। উচ্চতা যখনই x থাকবে সাথে সাথে আমি বুঝে নেবো এই এক্সটা এই 2 যেটা আছে সেই 2 কি করবে 1 আর 1 ভাগ করে ফেলবে, কারণ কি একবারে সমান অর্ধেক করে ফেলবে এই দূরত্বটা, এবং এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। সাথে সাথে আপনি ধরে নেবেন এই ভিউটা যদি মাথায় থাকে যে অতিভুজ হচ্ছে কত 2, আর এক্সটা হচ্ছে লম্ব, 1টা হচ্ছে ভূমি। সাথে সাথে আমি কি করব 2 স্কয়ার ইকুয়াল হচ্ছে 1 স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে x স্কয়ার এই পাশে আসলে কি হবে 4 - 1 কত 3, x ইকুয়াল কি হবে √3। একদম 10 সেকেন্ডের কাজ একদম। আপনাদের মধ্যে যারা প্র্যাকটিস করতে করতে অনেক এক্সপার্ট হয়ে গেছেন তাদের জন্য এই ম্যাথটা লেখারও দরকার হবে না, মাথায় ঢুকে নেবেন যে এইভাবে যে x উচ্চতা হলে নিচের যে বাহুটা অর্ধেক হয়ে যাবে 1 1, তাহলে অতিভুজটা হবে কত 2, তাহলে 2 স্কয়ার 4 -1 স্কয়ার কত 1, 3, x স্কয়ারের মান 3, x এর মান কত √3। শেষ, একবারই শেষ হয়ে যাবে। তাহলে আমার এটা আনসারটা হলো এটা। তাহলে আমি এখান থেকে খুব সুন্দর করে বুঝে দেখলাম। দেখেন এই ম্যাথটা কিন্তু অনেকেই আবার এটা করতে পারে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল কি √3/4 স্কয়ার, যেটা হচ্ছে আপনার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আমি ওইটা দিয়ে দেখাচ্ছি না, এটা আপনাদের জন্য খুব সহজ হবে, এই জন্য আমি এটা দিয়ে দেখিয়ে দিলাম। এরপর আমি ওইটা দিয়েও একটু দেখাই আপনাদের জন্য কেমন হবে যদি ওই ফরম্যাটে করি আমি। তাহলে ত্রিভুজটা আমি আঁকালাম, ত্রিভুজটা আঁকিয়ে দিলাম, এটা 2, এটা 2, এটা 2, এখান থেকে এটা কি আছে x উচ্চতা, তাহলে এটা ক্ষেত্রফল কি হবে, এটা যেহেতু লম্ব সমকোণী তাহলে হাফ ইন্টু ভূমি পুরোটা নেব, পুরোটা যদি নেই পুরোটা পাবো, সমস্ত ডাড়ি হচ্ছে এই ক্ষেত্রফল পাবো, আর যদি অর্ধেক নেই অর্ধেকের ক্ষেত্রফল পাবো। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হাফ গুণন ভূমি কত 2 গুণন উচ্চতা কত x, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল কি বললাম আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, এ মানে কি বাহু, তার মানে কি 2 স্কয়ার। এটা করলাম। এটা যদি করি তাহলে এই 2 কি হবে কেটে যাবে, এখানে থাকবে কি x, আর এখানে 2 স্কয়ার 4, 4 আর 4 কেটে যাবে, থাকবে কি √3। আরো সহজভাবে এটা করা যায় যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, আমি যখন এই ভূমিটা যখন পুরোটা নেব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা গুণন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল, এটা হচ্ছে সূত্রতে ক্ষেত্রফল, আর এটা হচ্ছে ওই হাফ গুণন ভূমি গুণন উচ্চতার ফর্মুলা দিয়ে সূত্র। এই দুটা ইকুয়াল করব, করলেই কিন্তু আমি এই 2 কি বাহু স্কয়ার। তাহলে এই ফর্মুলাটা আমি কি দেখলাম, এই ফর্মুলাটা আগে লিখে নেই যে একটা ক্ষেত্রফল ফর্মুলা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা
উচ্চতা। আরেকটা কি বললাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে √3/4 a²। এটা কি বাহুর দৈর্ঘ্য, সমবাহু যে বলছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যটাই হচ্ছে এ। তাহলে এখান থেকে আমার এই দুটো কি সমান, তাহলে এটার মান এটা বসাইলাম, এটার মান এটা বসাই দিলাম, এখান থেকে এক্স এর মান পেলাম। এখন এই যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা লিখলাম আমি, এখানে আমি ভূমির মানটা কত ধরেছি, 2 ধরেছি। আমার যদি এখানে এমন করতাম, যদি শুধু এইটুকুর ক্ষেত্রফল চাইতো, তাহলে কি করতাম, হাফ গুণন ভূমির মান 1 গুণন উচ্চতা কত এক্স, তাহলে কোনটার ক্ষেত্রফল পেতাম, এইটার ক্ষেত্রফল পেতাম, কারণ আমি ভূমি এইটুকু ধরেছি। আবার যদি আমি পুরোটা ভূমি ধরি তাহলে কিন্তু পুরো ত্রিভুজটারই ক্ষেত্রফল বের হবে, যেখানে আমি 2 ধরে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল এখান থেকে বের করলাম। সো আমি দুই ভাবে করিয়ে দিলাম, এই জন্য এই কোশ্চেনটা এখানে হয়তো ক্ষেত্রফল বের করার জন্য আমি ওইভাবে √3 দিলাম, কিন্তু এই কোশ্চেনে উচ্চতা দেয়া থাকলো এবং এখানে অতিভুজটা যদি বলা থাকতো এমন যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত বললাম, আমি এটা 2 না দিয়ে কি ধরতাম, এক্স ধরলাম, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স ধরলাম, তাহলে আমার কি হতো, তখন উচ্চতা থাকতো আলাদা, এইটুকু কি হতো, x/2 হতো। তখন কিন্তু আমাকে এই সমকোণী ত্রিভুজ ধরে কিন্তু ওই লাইনগুলো বের করা লাগতো, যেটা অনেক পরীক্ষার এক্সামে আসে, অনেক এক্সামে আসে, এটা অনেক পরীক্ষার প্রশ্নে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু দেয়। তো আমি এটা দুইভাবে করে দিলাম যাতে আপনাদের বেসিকটা অনেক ক্লিয়ার হয়। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।